বর্তমানে পাওয়ার মেশিন অনেক, মিল কারখানায় অনেক পাওয়ার মেশিন। পাওয়ার মেশিনে কিছু কিছু আগে তোমাদের যন্ত্রপাতির নাম শিখাই। পাওয়ার মেশিনে কী হয়? পাওয়ার মেশিনে প্রধানত কী হয়? পাওয়ার মেশিনে হচ্ছে লুঙ্গি, পাওয়ার মেশিনে গামছা, এরপরে চাদর, এরপরে হচ্ছে প্যান্টের কাপড়, এগুলো পাওয়ার মেশিনে উৎপাদিত হয়। ঠিক আছে? দেখো পাওয়ার মেশিনের কিছু যন্ত্রপাতি, আমি তোমাদের আগে পাওয়ার মেশিনের কিছু যন্ত্রপাতির নাম আগে বলি, তোমাদের শুনে। এটা হচ্ছে মোটর পুলি। হ্যাঁ, এই মোটর পুলি থেকে মেশিন কী হয়? শক্তি পায়। এই মোটর পুলি থেকে মেশিন শক্তি পায়। এরপরে মোটর পুলির সাথে একটা বেল্ট আছে, দেখো এই যে ঘুরতেছে বেল্ট, দেখছো? এই বেল্টের মাধ্যমে মেশিন পুলি শক্তি পাইতেছে। তাহলে মোটর থেকে শক্তি, ইলেকট্রিক্যাল শক্তি, মানে মেশিন যে শক্তিতে চলমান থাকবে তা বেল্টের মাধ্যমে মেশিন পুলিতে গেছে। এই মেশিন পুলির সাথে আবার দেখো একটা শ্যাফট আছে, এটা হলো ক্রাঙ্কশ্যাফট। এটা হলো ক্রাঙ্কশ্যাফট, একটু ভালো করে দেখো তোমরা। এটা হলো ক্রাঙ্কশ্যাফট। এই ক্রাঙ্কশ্যাফট হচ্ছে মেশিন পুলি থেকে শক্তি পাচ্ছে। তাহলে মোটর পুলি থেকে মেশিন পুলি, এবং মেশিন পুলির সাথে আছে আমাদের ক্রাঙ্কশ্যাফট। তাহলে ক্রাঙ্কশ্যাফট শক্তি পাচ্ছে। এখন আমাদের এই মেশিনে, পাওয়ার মেশিনে যে টানা সুতা সরবরাহ করে তা কোথা থেকে করি? উইভাস বিম থেকে। উইভাস বিম থেকে আমরা কী পাই? সুতা পাই, টানা সুতা। আর পরে সুতা পাই কোথা থেকে? মাকুর মধ্যে যে সুতা থাকে আমরা সেখান থেকে পাই, শাটল থেকে। তাহলে টানা সুতা আমরা কোথা থেকে পাই? এই যে উইভাস বিম, দেখো এটা হলো উইভাস বিম। এই উইভাস বিম থেকে আমরা পাইলাম হচ্ছে টানা সুতা। এখানে ধরো 2000 সেট সুতা আছে, এখানে কত? 2000 সেট সুতা। তাহলে 1000 সেট সুতা এই ঝাপের মাধ্যমে, এটা হলো ঝাপ, এই ঝাপের মাধ্যমে 1000 সেট সুতা উপরে উঠবে, আবার 1000 সেট সুতা নিচে নামবে। যখন 1000 সেট সুতা উপরে উঠবে ঝাপের মাধ্যমে, আবার 1000 সেট সুতা নিচে নামবে, তখন মধ্যে যে ফাঁকা জায়গা থাকে এর মধ্যে আমরা কি পরের সুতা প্রবেশ করবে। এরপরে আমরা ওই পাশে যাই। আসি, আসলে দেখো এই যে এটা হলো ঝাপ বা হিল শেপ। এই হিল শেপের সাথে কি আছে? হিল ওয়্যার। এই হিল্ড ওয়্যার, এই হিল্ড ওয়্যার হচ্ছে, দেখো অনেক সংখ্যক হিল্ড ওয়্যার আছে না? হিল্ড ওয়্যার। তাহলে ঝাপের মধ্যে কি আছে? হিল্ড ওয়্যার। এই যে হিল্ড ওয়্যারগুলো, হিল্ড ওয়্যারের মধ্যে আবার ফাঁকা জায়গা আছে যার মধ্যে দিয়ে কি হয়? টানা সুতাগুলো প্রবেশ করছে। এই হিল্ড ওয়্যারের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো হচ্ছে কি তোমার হচ্ছে না হিল্ড আই, আমাদের হিল্ড আই। তাহলে হিল্ড ওয়্যারের মধ্যবর্তী যে ফাঁকা জায়গায় টানা সুতা প্রবেশ করে এটাকে কি বলে? হিল্ড আই বলে। একটু ভালো করে ক্যামেরাটা দেখো এইদিকে, এই যে এটা হিল্ড আই দেখা যায়, এই যেখানে এই যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, এটা হচ্ছে হিল্ড আই। ঠিক আছে? যেখানে টানা সুতা প্রবেশ করছে এটা হলো হিল্ড আই। শোনো, এটা হচ্ছে আমার সঙ্গে, এটা হচ্ছে রিড, এটা হচ্ছে রিড ওয়্যার। রিড ওয়্যার, এই দুটো রিড ওয়্যারের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা টানা সুতা প্রবেশ করছে এটা হচ্ছে ডেন্ট। তাহলে এটা হচ্ছে রিড, এইগুলো হচ্ছে রিড ওয়্যার। রিড ওয়্যারের দুটো রিড ওয়্যারের মধ্যবর্তী ফাঁকা জায়গাতে টানা সুতা প্রবেশ করছে, এটা হচ্ছে কি ডেন্ট। তাহলে দেখো এই মেশিনের মধ্যে আরেকটা আমাদের পার্টস আছে, সেটা হচ্ছে টেকাপুলার। এটা হচ্ছে কি টেকাপুলার। এই টেকাপুলারের মাধ্যমে কাপড়কে টানে, মেশিন থেকে কাপড়কে টানে। এবং ক্লোথ রুলার, এটা হচ্ছে কি ক্লোথ রুলার। এই ক্লোথ রুলারে কাপড়কে জড়ানো হয়, অর্থাৎ টেকাপুলার কাপড়কে আনতেছে এবং ক্লোথ রুলার সেই কাপড়কে পেঁচাইতেছে বা কাপড়কে জড়ানো হয়। এরপরে আছে কি দেখো, এরপরে শুধু ফেল অফ দি ক্লোথ। কি একটা বিষয় আছে না, ফেল অফ দি ক্লোথ? যখন মাকু, এই মাকুটা তোমার এখানে স্থাপন করা হয়, তারপর এই মাকু থেকে ওই প্রান্তে যা একটা পরের সুতা সরবরাহ করে, যখন জাপুর ওঠে এবং নিচে নামে তখন এই পরের সুতা একবার এই মেশিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, ওই প্রান্ত থেকে এই পর্যন্ত আসবে, একটা পরের সুতা দিবে এবং এই রিড করবে কি তোমার কাপড়ের শেষ প্রান্তের সাথে ধাক্কা দিয়ে মিলিয়ে দিবে। হ্যাঁ, এটা হলো ফিল অফ দি ক্লোথ। এই পরের সুতাকে ধাক্কা দিয়ে মিলিয়ে দিবে কাপড়ের শেষ প্রান্তের সাথে। ঠিক আছে, এই সানা। এরপরে কি আছে দেখো, এটা হলো স্টার্টিং হ্যান্ডেল। এর মাধ্যমে কি মেশিন চলে, এটা হলো কি স্টার্টিং হ্যান্ডেল। এটা চালু দিলেই মেশিন চলবে। আর এখানে একটা এই যে মাকু সজোরে আঘাত করবে, এটা হলো পিকিং স্টিক। এই পিকিং স্টিক কি সজোরে আঘাত করবে। এবং কি পিকিং আর্ম, এটা হলো পিকিং আর্ম বা পিক আপ। এই পিক আপের মাধ্যমে যখন মাকুকে আঘাত করবে তখন মাকু এক প্রান্ত মেশিনের উপরে তোমার ওই প্রান্তে আসবে, মাঝখানে একটা পরের সুতা রেখে আসবে। বিষয় বুঝতে পারছো? এখন মেশিনটা একটু চালিয়ে দেখে তোমাদের, হ্যাঁ মেশিনটা চালিয়ে দেখালে বুঝতে পারবা। এদিকে আসো, তুমি ওদিকে যাও, সবাই একদিকে দাঁড়ায় না, একটু ওদিকে দাঁড়াও, তুমি ওইদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও।
দেখো দেখি কীভাবে কাপড় তৈরি হয়। আসলে আজকে আমাদের এটা বিষয় শিখলাম, ঠিক আছে। আজকে অনেকগুলো বিষয় শিখলাম যে আসলে মোটর পুলে কি, মেশিন পুলে কি, হেল্ড ওয়ার কি, হেল্ড আই কি, এরপরে ঝাপ, এরপরে বেন্ড কাকে বলে, ফেল অফ দি ক্লোথ কি, এরপরে স্টার্টিং হ্যান্ডেল, পাওয়ার মেশিনে কী কাপড় তৈরি হয়, লুঙ্গি গামছা, এগুলো বিষয় জানলাম। এর পরবর্তী ক্লাস আমরা এই নিয়ে আলাপ করবো, ঠিক আছে। তোমাকে ভালোভাবে শিখে আসবে।